অস্ট্রেলিয়াতে গাড়ি চালিয়ে না সত্যি মজা আছে। তার কারণ এখানে সবাই নিয়ম মেনে চলে। নিয়ম না মেনে উপায় নেই। তার কারণ নিয়ম ভাঙলেই এত বিশাল টাকা জরিমানা দিতে হবে যে তাতে মানে খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে। আমাদের দেশে যেটা হয়, রাস্তায় বেরোলে দেখা যায় যে এত অটো, ট্যাক্সি, বাইকে দৌড়াতো, বাস, ট্রাক তো রয়েইছে। এবং কখনো কখনো কেউ তাড়াহুড়োর জন্য লেনও মানে না, সেকেন্ডের মধ্যে এক লেন থেকে অন্য লেনে চলে গেল এবং সারাক্ষণ হর্ন বাজে, পু প্যা পু প্যা। তো এইখানে যেটা হয়, তুমি অযথা হর্ন শুনতেই পাবে না। যদি কেউ ভুল করে বা কিছু হয় কাউকে সতর্ক করার জন্য, তখনই হর্নটা বাজায়, না হলে হর্ন তো শুনতে পাবে না। এবং স্মুথলি সমস্ত গাড়ি যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্পিড লিমিট রয়েছে, যেমন যেগুলো স্কুল জোন সেখানে একটা লিমিট, যেখানে ধরো রেসিডেন্সিয়াল এরিয়া যেটা, তো সেখানে স্পিড লিমিট থাকে। এবং যে বিজনেস এরিয়া কিংবা ধরো হাইওয়ে, স্পিডওয়ে, সেখানে আরেকটা স্পিড লিমিট, এবং সেই লিমিট অনুযায়ী তোমাকে কিন্তু গাড়ি চালাতে হবে। রাস্তার মধ্যে প্রচুর স্পিড ক্যামেরা থাকে, ক্যামেরা লাগানো থাকে। পুলিশ তুমি কিন্তু সচরাচর দেখবে না যে দাঁড়িয়ে রয়েছে, কার নামে কোন গাড়ি রেজিস্টার্ড, সমস্ত কিছুই তো গভর্নমেন্টের কাছে রয়েছে সেই ডেটা। তো বাড়িতে চলে আসবে টিকিট, এবং টিকিট তোমাকে দিতেই হবে নির্দিষ্ট দিনের মধ্যে, না দিলে যেতে হবে কোর্টে। এনিওয়ে, এখানে গাড়ি যেটা হয় আমাদের দেশের মতোই বা দিক থেকে চালানো হয়, অর্থাৎ গাড়ির ডান দিকে স্টিয়ারিং থাকে। মজার ব্যাপার হলো যেটা, এখানে বেশিরভাগ মানুষ যারা গাড়ি চালায়, বেশিরভাগ মানুষেরই এখানে নিজস্ব গাড়ি আছে, এবং তারা কিন্তু ড্রাইভার রেখে গাড়ি চালায় না সাধারণত। আমাদের দেশে কি ড্রাইভার রাখে না? এবং মজার ব্যাপার হলো, যখন 15-16 বছর হয়ে যায় একটা ছেলে কিংবা একটা মেয়ে, সেই কিন্তু তার লাইসেন্স পায়, লার্নার্স লাইসেন্স সে পেয়ে যায়। এবং দেখা যায় 15-16 বছর বয়স থেকেই তারা কিন্তু গাড়ি চালাতে শুরু করে, এবং গাড়ি নিয়েই তারা কলেজে বলো, হাই স্কুল বলো, ইউনি বলো, তো যায়, এমনকি কাজে যায়। তার কারণ সেই বয়স থেকেই তারা কাজ করতে, রোজগার করতে শুরু করে দেয়। এবং যখন তাদের 17-18 বছর হয়, তখন তারা কিন্তু পেয়ে যায় ফুল লাইসেন্স। তো এখানে যেটা হয় সেটা হলো, প্রথমে হয় লার্নার্স লাইসেন্স, তারপরে প্রভিশনাল লাইসেন্স। সেই পিতে আবার সবুজ পি থাকে, রেড পি থাকে, তারপরে সবুজ পি হয়, তারপরে সে পায় ফুল লাইসেন্স। অস্ট্রেলিয়াতে শুধু ড্রাইভার সিটে যে বসে আছে সে নয়, গাড়িতে যতজন যাত্রী থাকবে প্রত্যেককে কিন্তু সিট বেল্ট বাঁধতেই হবে, এটা হলো মাস্ট। এমনকি যদি সদ্যজাত শিশুও থাকে তাকেও কিন্তু কার সিটে বসাতে হবে, না হলেই ফাইন। আমাদের দেশে যেটা হয়, গাড়ি খারাপ হয়ে গেল, মেকানিক পেয়ে যাবে একটুখানি গেলে। এখানে আবার সেটা খুব মুশকিল, সচরাচর মেকানিক ঠেকানিক পাবে না। তো সেই জন্য গাড়িতে ইন্স্যুরেন্স করাতে হয়, এবং যদি গাড়ি মাঝে রাস্তায় খারাপ হয়ে যায় তখন কিন্তু তাদেরকে খবর দিতে হয়, তারা এসে গাড়ি তখন তোমার ঠিক করে দেবে, নইলে টো করে নিয়ে যাবে। অ্যাক্সিডেন্ট যে অস্ট্রেলিয়াতে হয় না রাস্তায় তা কিন্তু নয়, অ্যাক্সিডেন্টও হয়, তবে আমি বলবো অনেকটাই কিন্তু সেফ এখানে গাড়ি চালানো, যেহেতু সবাই নিয়ম মেনে এখানেই গাড়ি চালায়।